আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি, নতুন যারা তাদের সবচাইতে প্রথম যে বাধা আসে সেটা হচ্ছে কিভাবে দ্রুত ফলোয়ার বাড়াবো। তো আমিও একজন নতুন ইউজার হিসাবে আজকে এই টিপসগুলি তুলে ধরার চেষ্টা করব যে আমি কিভাবে এত দ্রুত মাত্র 15 দিনে আমার সাইটে দেখতে পাচ্ছেন আমার একটি পেজ, এখানে 1.2K ফলোয়ার আমি অর্জন করেছি। সেই গল্পটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমি নিজেও ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, হয়তো আপনারাও দেখেছেন। ভিডিও থেকে কারো উপকার হয়েছে, কারো হয়নি, এটা আলাদা বিষয়। আমি ওগুলো নিয়ে কথা বাড়াবো না, বলবো না। আমি আজকে শুধু আলোচনা করব আমার বিষয়ে, আমি কিভাবে এত দ্রুত 15 দিনে 1.2K ফলোয়ার অর্জন করলাম, এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো এবং আপনাদের সামনে এটি আমি শেয়ার করব। দেখুন, আমরা প্রথমে যে ভুলগুলো করে থাকি ফেসবুক পেজ ক্রিয়েট করার পর থেকে, আমরা যে ভুলগুলো করে থাকি যার কারণে আমাদের কিন্তু ফলোয়ার বাড়ে না, এঙ্গেজ বাড়ে না, কোনো লাভ হয় না। তো আমি যেগুলো করি সেটা হচ্ছে যে আপনি একটি পেজ ক্রিয়েট করার পর সর্বপ্রথম পেজের যে হেলথ আছে আর কি, ইনফরমেশন, সেগুলো আপনারা প্রায় 90% দেওয়ার চেষ্টা করবেন, ইনফরমেশনগুলো পূরণ করবেন, প্রথম কথা। দ্বিতীয় ধাপে হচ্ছে যে আপনি ফেসবুকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকবেন, চেষ্টা করবেন সর্বোচ্চ অ্যাক্টিভ থাকার। আর আপনার সামনে ফর ইউতে যখন আপনি রিলসে ঢোকেন, রিলসে ঢোকার পর যখন ফর ইউতে আপনার কাছে যে ভিডিওগুলো সামনে শো হয়, প্রত্যেকটা ভিডিও আপনি ফুল দেখবেন। যে ভিডিও হোক আপনি ফুল দেখবেন এবং ওই ভিডিও রিলেটেড একটি মন্তব্য করবেন। আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে যে অনেক সময় বলে থাকি 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, বা ফলো দিলে ফলো করব, এই যে একটা কমেন্ট আমরা বারবার কপি পেস্ট মেরে দিচ্ছি, এই কারণে কিন্তু ফেসবুক এটাকে স্প্যাম হিসাবে গণ্য করে। আর এই কারণে আমাদের কমেন্ট বক্স ব্লক করে দেয়, বেশি কমেন্ট করতে পারি না, আর রেজাল্টও ভালো আসে না। এটি কখনোই করবেন না। আপনি যেটা করবেন সেটি হচ্ছে যে আপনার সামনে ফর ইউতে যে ভিডিও আসবে, ভিডিওটা প্রথম হচ্ছে আপনার ফুল দেখবেন, ভিডিওতে একটি লাইক করবেন, তারপর ভিডিও রিলেটেড একটি কমেন্ট করবেন এবং কমেন্টে আরও যারা কমেন্ট করছে তাদেরকে আপনি লাভ রিয়েক্ট দিবেন মিনিমাম 10 থেকে 15টা, আর রিপ্লাই কমেন্ট করবেন আপনি মিনিমাম 5টা। আর প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা মন্তব্য করার চেষ্টা করবেন, একই মন্তব্য সব ভিডিওতে করবেন না। এভাবে যদি আপনি প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকেন, আমি যেভাবে থাকি প্রতিনিয়ত পেজে আমি অ্যাক্টিভ থাকি এবং এভাবে ভিডিও দেখি। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওটা যেন কোয়ালিটিফুল হয়, মানে খুব সুন্দর ভিডিও যেন হয়, আকর্ষণীয়। যতটা পারবেন চেষ্টা করবেন কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার। আপনি ভিডিও আপলোড করার পর ফেসবুক থেকে কখনো বেরিয়ে যাবেন না, যে আপনি ভিডিও আপলোড করলেন ভিউজ চলে আসবে, বিষয়টা এমন। আপনি ভিডিও আপলোড করার পর ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, আপনি মানুষের ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আপনার এঙ্গেজ বাড়বে, আপনার ভিডিওতেও তখন ভিউজ আসবে। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার। মিনিমাম আপনি ভিডিও ছাড়ার পর 3 থেকে 4 ঘন্টা ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন এবং যত এর চেয়েও যদি বেশি পারেন সবচেয়ে ভালো হয়। ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকবেন, এটা হচ্ছে আপনার নতুন অবস্থায়। তারপর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ভিডিওর কোয়ালিটি, অর্থাৎ হচ্ছে আপনি ক্যাটাগরি যেটাকে বলে, কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন তার উপর ডিপেন্ড করবে আপনার টাইম মেনটেন করে আপনার ভিডিও আপলোড করতে হবে। অন্তত প্রতিদিন কমপক্ষে 2টি করে রিলস আপলোড করতে হবে। পাশাপাশি আপনার লং ভিডিও আপলোড করতে হবে, স্টোরিতে আপনার হচ্ছে ছবি ছাড়তে হবে, পোস্ট করতে হবে, সব কিছু স্টোরিতে শেয়ার করতে হবে। 5টা কাজ আপনাকে করতে হবে: লং ভিডিও, শর্ট ভিডিও, টেক্সট, পোস্ট, ছবি, এগুলো আপনার কন্টিনিউ ছাড়তে হবে। এখন যদি আপনি বাচ্চাদের নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনি বিকাল 5টায় একটা, রাত 8টায় একটা ছাড়তে পারেন। আর বড়দের নিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার সবচেয়ে ভালো হয় বাংলাদেশ থেকে, সেটা হচ্ছে যে রাত 8টায় একটা করলেন, 9টা বা 10টায় একটা করলেন। এই টাইমে যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে রিচ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেটা আমি রিয়েলাইজ করছি আর কি। অর্থাৎ আপনি টাইমগুলো যদি মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন, আর এই যেগুলো আমি বললাম এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আশা করা যায় খুব দ্রুত আপনার পেজ গ্রো করবে, ফলোয়ার পাবেন, রিচ পাবেন, সব কিছু হবে। মূল কথা হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণ ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, নতুন পেজ এক্ষেত্রে। আর
দ্বিতীয় কথা হচ্ছে ভিডিও ছাড়ার পর আপনি ফেসবুক থেকে চলে যাবেন না। ভিডিও ছাড়ার পরেই ফেসবুকে আপনি অ্যাক্টিভ থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আপনার রিচ বাড়বে। এভাবে আপনি কন্টিনিউ 15 থেকে 1 মাস কাজ করেন, দেখেন অর্গানিকভাবে আপনার ফলোয়ার বেড়ে যাবে। আর বিশেষ করে কোনো হিংসা এটা মনের মধ্যে রাখবেন না, যে আমি একটা পেজে ভিডিওতে কমেন্ট করতেছি, সে আমাকে ফলো দিবে কিনা, এটা করা যাবে না। আপনি আপনার মতো আপনি কাজ করবেন। আপনি যদি দিনে কাউকে মোটামুটি 100 জনকে আপনি ফলো দেন, সেখান থেকে তো 10 জন আপনার ফলো ব্যাক করবে, এভাবে আসবে। আর আপনার প্রচুর পরিমাণে পেজে অ্যাক্টিভ থাকতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। আর সবচাইতে একটা জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে ফেসবুকে রিসেন্ট যে পোস্টগুলো আছে, যেগুলোতে ফেসবুকে পোস্ট করলে টাইম শো করে 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে বা 10 মিনিট, 15 মিনিট আগে, এই রিসেন্ট পোস্ট যেগুলো আছে, এই রিসেন্ট পোস্টগুলোতে আপনি কমেন্ট করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, এখানে যে যারা কমেন্ট করেছে বেশিরভাগ ইউজারই অ্যাক্টিভ আছে, মানে তারা রিসেন্ট কমেন্ট করেছে, তার মানে তারা অ্যাক্টিভ আছে। সেখান থেকে আপনার দ্রুত ফলোয়ার ঢোকার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে একটু ট্রিক খাটিয়ে আপনার কাজ করতে হবে। আপনি এভাবে 1 মাস কাজ করেন, আমি জানি না আমার এই ফর্মুলাটা আপনার কাজে লাগবে কিনা, লাগতেও পারে, সবার ক্ষেত্রে যে লাগবে এমন কোনো বিষয় না। আমার নতুন অবস্থায় আমি যেভাবে কাজ করেছি, তাই ভাবলাম যে আমি সবার কাছে এই বিষয়টা শেয়ার করি, সবাই যেন এভাবে কাজ করে উপকৃত হয়। তো আপনি অ্যাপ্লাই করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি এভাবে আজ 15 থেকে 16 দিন আমার পেজের বয়স আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, 1.2K ফলোয়ার আমি অর্জন করেছি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পেজ হলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।